575 নম্বর হাদিস, আল্লাহ রসুল দাখাল রসুল্লাহ আলা উম্মে সাইব, উম্মে সাইব নামে একজন মহিলার ঘরে প্রবেশ করলেন। ফাকালা মা লাকি তুজাফজিফিন, আল্লাহ রসুল তাকে বললেন, তোমার কি হয়েছে, তুমি কাঁপছো কেন? আমরা জ্বর আসলে কাঁপি না? জ্বর যখন প্রচণ্ড হয় তখন কিন্তু কাঁপুনি ওঠে। তো মহিলা কাঁপছে, আল্লাহ রসুল বলছেন তুমি কাঁপছো কেন, কি হলো তোমার? তো বলছে ক্বালাতিল হুম্মা, আমাকে জ্বর ধরেছে। লা বারাকাল্লাহু ফিহা, তিনি জ্বরকে গালি দিয়ে বললেন যে আল্লাহ তার ভালো না করুক, মানে জ্বর আসতে তিনি অধৈর্য হয়েছেন। তা আল্লাহ রসুল বলছেন লা তুসাব্বিল হুম্মা, তুমি জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম কামা ইযহিবুল কিবরু খাবাতাল হাদিদ, জ্বর বা বালা মুসিবত মুমিনের জীবন থেকে, আদম সন্তানের জীবন থেকে পাপকে ওইভাবে ঝরিয়ে দেয় যেমন হাফর লোহার মরিচিকা ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা লোহা বা দায়ে যদি মরিচিকা ধরে, আপনি হাফর দিয়ে যদি বাড়ি দেন, কামারের কাজ গিয়ে দেখেন, ওই লোহায় কিন্তু মরিচিকা থাকে না। তো কোনো মমিনকে যখন বালা মুসিবত আক্রান্ত করে, আল্লাহ তার পাপগুলোকে ওইভাবে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী আতা ইবনে আবি রাবাহ থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আলা উরিকুম ইমরাতুন মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি মহিলাকে দেখাবো না যে ওই মহিলা জান্নাতি? ফাকুলতু, সাহাবী বলছেন যে বালা, হ্যাঁ দেখবো, কে সে? কল হাদিল মারাতুস সাউদাউ, একজন কালো মহিলা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে ওই মহিলা জান্নাতি মহিলা, কেননা সে রাসূলের কাছে এসেছিল, রাসূলের কাছে এসে বলল, অভিযোগ করলো যে ইন্নি উসরাউ ওয়া ইন্নি আতাকাশাফু, বলছে আমি মৃগী রোগী, আর যখন আমার রোগ ওঠে আমি আমার কাপড় খুলিয়ে ফেলি, মানে তার তো ব্রেন ঠিক থাকে না। মৃগী রোগী দেখেছেন আপনারা? মৃগী রোগী, এদের যখন রোগ ওঠে এদের মাথা ঠিক থাকে না, কাপড় আছে কিনা এটা ঠিক ওর জানাই না। কেউ গোবর দেয়, কেউ স্যান্ডেল দেয়, কেউ জুতা সঙ্গায়, এভাবে সুস্থ করার চেষ্টা করে। তো মহিলা এসে বলছে যে আমি এমন রোগী। তো আল্লাহ রাসূলকে বলছেন ফাদুল্লাহ তাআলা আলী, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন ইনশিতা সাবারতি, যদি তুমি ধৈর্য ধারণ করো, ওয়ালাকিল জান্নাহ, তাহলে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া ইনশিতা দাউতুল্লাহ তাআলা আইয়ুআফিয়াকা, আর যদি তুমি বলো যে আমি আল্লাহর কাছে তোমার জন্য সুস্থতার দোয়া করব, তুমি কোনটা চাও? যদি তুমি অবস্থায় ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি বলো যে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আমি দোয়া করে দেব। তখন মহিলা বলছে যে আসবিরু, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব, কারণ এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল, আমি যখন এই রোগটা আমার ওঠে, আমার কাপড়টা আমি খুলে ফেলি, আপনি এই জন্য দোয়া করে দেন যাতে এটা না হয়। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এটা অসুস্থ হওয়ার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মা মিন মুসলিমিন ইবতালাহু লাহু ফি জাসাদি, কোনো মুসলিমকে যদি আল্লাহ শারীরিকভাবে পরীক্ষায় ফেলেন, অসুস্থ হয়েছেন, অনেক রোগ থাকে, আপনার জীবনে বহু রোগ রয়েছে, আপনার শরীরে অনেক রোগ রয়েছে, আমারও রয়েছে। তো শারীরিকভাবে যদি আল্লাহ কাউকে পরীক্ষায় ফেলেন, তো মা কানা ইয়ামালু ফি সিহাতি মা কানা মারিজান, যদি ওই ব্যক্তি সুস্থ হয়ে যায়, ধৈর্য ধারণ করে এর ওপর, তাহলে আল্লাহ তার পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেন। যদি মারা যায়, ওয়াইন কুবিদাহু, যদি মারা যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যাদের কলিজার টুকরা চলে গেছে, বা আজকে হাদিসটা জানার পরে যারা এইরকম পরীক্ষার সম্মুখীন হবে, তাদের জন্য উচিত আল্লাহর প্রশংসা করা এবং বলা আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ এই ফজিলত আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি মাতম করেন, অধৈর্য হয়ে যান, তাহলে কিন্তু আল্লাহর মাল আল্লাহ নিয়ে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে মর্যাদা, যে ফজিলত, এটা আমি আপনি থেকে বঞ্চিত হয়ে যাব। অনেক মা বোন রয়েছেন, অনেক ভাই রয়েছেন, মা বোনরা ধরেন পেটে বাচ্চা আসলো, ওই যে একটা হাদিস আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রুহটা ফুঁকে দেন, ফেরেশতা নির্ধারণ করেন, 40 দিন বলতেই থাকে রব্বি নুতফা নুতফা, আল্লাহ বীর্য আকারে রয়েছে, বীর্য আকারে রয়েছে। আবার 40 দিন অতিবাহিত হয়, ইয়া রব মুসগা আলাকা, আল্লাহ রক্তপিণ্ডতে পরিণত হয়েছে। আবার 40 দিন অতিবাহিত হয়, ইয়া রব
আলাকা, মুজগা, আল্লাহ মাংসপিণ্ডতে রূপান্তরিত হয়েছে। এই যে 40-40-40 120 দিনের মাথায় আল্লাহ রুটা ফুঁকে দেন, রিজেক্টটা নির্ধারণ করেন, সে ছেলে না মেয়ে, সে জান্নাতি না জাহান্নাম, এই 4টা জিনিস নির্ধারণ। এই যে 1 মাস 2 মাস নয়, 4 মাস 10 দিন 120 দিনের মাথায় রুটা ফুঁকে দেন। এরপর থেকে গর্ভপাত হওয়ার আগ পর্যন্ত কোনো সন্তান যদি মারা যায়, কোনো সন্তান যদি মারা যায়, এটা আপনাদের না কষ্ট, এটা মা বোনদের কষ্ট। তো রসুল বলছেন ওই মেয়ে, ওই মহিলা, ওই মা যদি ধৈর্য ধারণ করে, রসুল বলছেন, দেখেন আল্লাহ রসুল বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্না সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাহ ইদা ইহতাসাবাতহু। কোনো মায়ের যদি অকাল গর্ভপাত হয়ে যায়, অকাল গর্ভপাত বলতে তামামিহি, পূর্ণতা আসার পূর্বে, রূহ ফুঁকে দেওয়ার পর থেকে জন্ম দুনিয়াতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এর মধ্যে যদি পেটের মধ্যে বাচ্চাটা মারা যায়, দুর্ঘটনা ঘটে যায়, অনেক মায়ের ঘটে, তাই না? রাসূল বলছেন ওই বাচ্চা তার নাড়ি দিয়ে পেঁচিয়ে মাকে জান্নাতে প্রবেশ করাবেন যদি মা ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ। বহু মায়ের এই ঘটনা ঘটে। মাদেরকে বলবো, বোনদেরকে বলবো যে এইরকম যদি কারো কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন এবং এর প্রতিদান চাবেন। ইনশাআল্লাহ রাসূলের হাদিস সত্য, আল্লাহর কথা সত্য, যে তার নাড়ি দিয়ে মাকে পেঁচিয়ে পেঁচিয়ে ওই সন্তান মাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অনেক ভাই রয়েছেন, মা বোন রয়েছেন, যারা তাদের চক্ষুকে হারিয়ে ফেলেন, 2 চোখ অন্ধ হয়ে যায়। পৃথিবীর এমন একটা সম্পদ, মানুষের এমন একটা সম্পদ, ব্যক্তির এমন একটা সম্পদ, যার চোখ নেই সেই জানে। এই যে বৃষ্টি প্রার্থনার জন্য কয়েকটা দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন কিনা? একজন অন্ধ ইমাম, তিনি 2 হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছিলেন, আল্লাহ তুমি আমাকে চোখ দাওনি, আমি জানি না মেয়েরা কেমন, কালো না সাদা, আমি কোনো দিন এই চোখ দিয়ে পাপ করিনি, আমি কোনো দিন এই চোখ দিয়ে তোমার দুনিয়া আলো না অন্ধকার আল্লাহ আমি দেখিনি। তো এরকম বহু মানুষ রয়েছে জন্মের পর যারা অন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, আল্লাহ পরীক্ষায় ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম ইবনে সারিয়া থেকে বর্ণিত হাদিসে কুদসি, যে ইজা কবাসতুম মিন আবদি কারীমাতাইহি ওয়া হুয়া বিহিমা জানিন, আমি যদি কোনো বান্দার সম্মানিত 2টা বস্তু, 2টা চোখ নিয়ে নেই, তাহলে রাসূল বলছেন লাম আরদাল্লাহু সাওয়াবান দুনাল জান্নাহ, আল্লাহ বলছেন আমি জান্নাত ছাড়া তাকে নেকি দিয়ে আমি সন্তুষ্ট হই না। সুবহানাল্লাহ। তার মানে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। যদি ওই ব্যক্তি, ওই নারী এবং পুরুষ যাদের চোখ আল্লাহ নিয়ে নিয়েছেন, তারা যদি এর ওপর ধৈর্য ধারণ করে, এই মুসিবতে আক্রান্ত হয়ে আল্লাহর কাছে প্রতিদান আশা করে, আল্লাহ বলছেন আমি জান্নাত ছাড়া অন্য কিছু দিয়ে আমি সন্তুষ্ট হই না। সুবহানাল্লাহ। আপনার তো চোখ আছে, আমার চোখ আছে, এর মূল্য তো আমি বুঝবো না। দুনিয়াতে বহু মানুষ রয়েছে যাদের আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মূল্যবান বস্তু নিয়ে নিয়েছে, যারা দুনিয়া দেখে না, দুনিয়াতে চলতে পারে না। এই জন্য এরকম মানুষ যখন সামনে পড়বে দয়া করার চেষ্টা করবেন, কিছু খাওয়ায়, কিছু দান করে, কিছু সহযোগিতা করে, রাস্তা পার করে দিয়ে হয়তোবা এর বিনিময়ে আল্লাহ আপনার প্রতি দয়া করতে পারেন ইনশাআল্লাহ।